না না স্যারের তুলছে না। 10টা বাজে আমরা অ্যাডমিট হই। তো আমি আমার ওয়াইফকে অ্যাডমিট করে 6 ফ্লোরের ওয়ার্ডে চলে আসি। তো আমি তাকে বেডে রাখার পরে তো আমার যে বড় ছেলে সন্তান, তার বয়স 3 বছর, ও খুব দুষ্টমি করতো, বারবার ফ্লোরের দিকে দৌড়তো। তো আমি ওকে কেয়ার করার জন্য ওর পিছে পিছে দৌড়াতাম আর কি। এই অবস্থায় ও বারবার দৌড়চ্ছিল, আমি ওকে বারবার আমার কাছে নিয়ে আসতে চেয়েছিলাম। তো এই দৌড়ার আইসা তারা আজাইরা ঘোরাফেরা করে বা এই রকমের আমি একটা জিনিস দেখলাম যে বেশ কয়েকজন লোক জিজ্ঞাসা করলাম যে আপনাদের কি পেশেন্ট আছে এখানে? তো তারা বললো যে না পেশেন্ট নাই, পেশেন্ট আসবে বা এই টাইপের কোনো কথা শুনলাম। এই অবস্থায় আমি তাকে আমরা এখানে মোটামুটি দেখা গেছে 3টার দিকে আমার ওয়াইফকে ওটিতে নিচ্ছে। তো 3টার সময় ম্যাডাম আসার কথা ছিল, নাজিয়া ম্যাডাম। তো উনি 3টার সময় আসেন, উনি একটু ডিলে করছে আর কি। ওনার আসতে আসতে 4:30+ বেজে গেছে আর কি। সো তখন আমার ওয়াইফকে ওটিতে নিয়ে গেল। ওটিতে নিয়ে যাওয়ার পরে আমার ওয়াইফের সিজার কমপ্লিট হলো, সাকসেসফুল হলো অপারেশন। তো তখন আমার যে নবজাতক বেবি তাকে আমার কোলে দিল, আমার শাশুড়ির কোলে দিল। তো আমার বেবিকে নিয়ে আমার শাশুড়ি বেডে চলে আসে আর আমার ওয়াইফকে পোস্টাবাড়িতে নিয়ে যায়। তো পোস্টাবাড়িতে নিয়ে যাওয়ার পরে আমরা মোটামুটি সবাই হ্যাপি, আলহামদুলিল্লাহ, নতুন সন্তান দুনিয়াতে জন্মগ্রহণ করছে। এই অবস্থাতে যখন রাত মোটামুটি 1:30+ হয়ে গেল, 1:45-2টার দিকে, তখন আমার এই বেডে মানে আমার কাছেই আমার এই বেডে নতুন মানে নবজাতক, আর পাশের বেডে আমার বড় ছেলে, আর ওই পিছনের ওই পাশের বেডে আমার শাশুড়ি রেস্ট করতেছিল। আমি তাকে বলছি আপনি সারালে যাইয়েন না, আমি দেখতেছি, আপনি রেস্ট করেন। তো এর মাঝে এক অপরিচিত লোক আসলো এই পাশে এখানেই। তো আমি ফলো করলাম, তাকে ফলো করার পরে আমি তাকে জিজ্ঞেস করলাম তো কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? তো সে বললো আমার এখানে পেশেন্ট আছে। তো আমি বললাম পেশেন্ট আছে কোন বেডে? তো সে বললো যে এই বেডে। তো আমার পাশের যে বেডে যে পেশেন্ট, ওনার অ্যাটেন্ডেন্সকে আমি পর্দা একটু ফাঁক করে জিজ্ঞেস করলাম ভাই উনি কি আপনার লোক? তো তারা বললো যে না, আমাদের কোনো এখানে কেউ নেই, আমাদের কোনো অ্যাটেন্ডেন্স নেই, আমার কোনো লোক নেই। পরে ওই লোকটা আমি বললাম আপনি তো ফ্রড, আপনি তো মিথ্যা বলছেন, আপনার তো এখানে কোনো পেশেন্ট নেই। তাও সে আবার বলতেছে যে আমার পেশেন্ট আসতেছে অন দ্য ওয়ে। আমি বলছি কোত্থেকে আসতেছে? সে বলতেছে বনানী থেকে। তো তার কথা দুই রকম দেখে আমি তাকে মানে হার্ডলি কোয়েশ্চেন করতেছিলাম, বারবার কোয়েশ্চেন করতেছিলাম যে আপনি কোত্থেকে আসছেন, কোথায় যাবেন? তো এই কথা শুনতে শুনতে উনি সিঁড়ি পর্যন্ত চলে গেছে, অলমোস্ট সিঁড়ি পর্যন্ত চলে গেছে। আমি তাকে আটকানোর চেষ্টা করি, কিন্তু সে স্বাস্থ্যের দিক দিয়ে অনেক ভালো, মানে আমার থেকে অনেক ভালো ছিল, তাই আমি তাকে আটকাতে পারিনি। কিন্তু সে দৌড় দিছে সিঁড়ির দিকে দৌড় দেওয়ার পরে আমিও তার পিছে পিছে দৌড় দিলাম যে বাচ্চা চুরি করতে আসছে, চোর যাচ্ছে, সবাই ধরেন। এভাবে মানে আমি ওর পিছে দৌড়াচ্ছি, আর 6 ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর পর্যন্ত আমি চলে গেছি ওর সাথে। অলরেডি সে 6 ফ্লোর থেকে গ্রাউন্ড ফ্লোর থেকে গ্লাস গেট পার হয়ে গেছে, পার হয়ে পাশের গলির ভিতরে ঢুকছে। তো ওখানে ওয়ার্ড বয় ছিল, নিচে সিকিউরিটি ছিল একজন, তারা ওকে মোটামুটি অনেকটা 200 মিটারের মতো দৌড়িয়া তারপরে তাকে ধরছে, তাকে দৌড়া হসপিটালে নিয়ে আসে। তো হসপিটালে আসার পরে তাকে জিজ্ঞাসাবাদ করার পরে সে বলতেছে আমি আসছি এমনিতেই, আমি গুলশানে আমরা আড্ডা দিচ্ছিলাম আমার বন্ধুবান্ধব, হঠাৎ করে আমাদের গাড়ি নষ্ট হয়ে যায়, তাই আমি এখানে একটু আসছি। কিন্তু তার কথা এখানে একভাবে বলে, ওখানে একভাবে বলে। তারপর তার বাসা গেলাম, সে বলে বনানী। তারপরে থানায় যখন নিয়ে গেছি, তারপরে তার যে বক্তব্য সেটা আসলে কোনোটাই রাইট না, সব কিছুই রং, ঠিক আছে, সে ফ্রড আমার মনে হচ্ছে। তারপরে আমি কি করলাম, আমি 999-এ ফোন দিলাম। 999-এ ফোন দেওয়ার পরে গুলশান থানা থেকে একজন ডিউটি অফিসার আসে। তো উনি আসার পরে ওনার সাথে আমি ওকে থানায় নিয়ে যাই। থানায় নিয়ে আমি ওনাকে থানায় দিয়ে আসি। দেন যে ডিউটি অফিসার আসিল, উনি বলতেছে আপনি চলেন, আপনাকে আমরা পৌঁছে দিয়ে, সে আবার আমাদের পৌঁছে দিয়ে গেছে আমার হসপিটালে। গতকাল করলে সে অ্যাকচুয়াল আসলে সদুত্তর দিতে পারে না যে সে কেন বা কী জন্য আসছে, তাকে আসলে সন্দেহভাজন হিসেবে ধরা হয়। এবং এখানে আমাদের অনেক রুগী ছিল, তার মধ্যে একজন রুগীর লোক তাকে মানে ধরে এবং আমাদের কলিগদের ডাক দেওয়ার পর তাকে বিভিন্ন প্রশ্ন করার পর সে সদুত্তর দিতে পারে না। পরবর্তীতে তাকে পুলিশে দেওয়া হয় আর কি। সে মানে বারবার একদিকে মুভমেন্ট করতেছিল, তার মুভমেন্টটা আসলে সন্দেহজনক ছিল বিধায় সবাই সন্দেহ করার পর আমাদের কলিগরা এসে তাকে ধরার পর তাকে রাত্রে অনেক প্রশ্ন করার পর দেখা যায় তার কাছে কোনো সদুত্তর পায় নাই, না পাওয়াতে তাকে পুলিশে দেওয়া।